কৌতুক। এবার আমরা শুনব অকাল বোধন বা রাবণ বধ পালাটি। এ আমার কি হলো? এক সীতার কারণে কত নারীর সীমন্তের সিঁদুর আমি মুছে দিলাম, কত মায়ের কোল করেছি আমি শূন্য। কথায় বলে সীতা চলে গেলে প্রতি ঘরে ঘরে সীতা পাবো, কিন্তু এমন ভক্তরা যদি চলে যায় তাদেরকে আমি কেমন করে পাবো? তাই লঙ্কাপুরী মাছ থেকে যত বড় বড় বীর আসে এক এক করে পরাজিত করে এই সাগরের তটে দেয় তারা প্রাণ বিসর্জন। পূর্বের কথা মনে পড়ে যায়, সতী তারা দিয়েছিল অভিশাপ, সীতা ফিরে পাবো, পুনঃ হারাইব, কেঁদে কেঁদে হবে আমার জীব অবসান। তাই সীতাকে যখন আমি আর পাবো না, মৃত্যুবরকে আদেশ তুলে দেব, সে চলে যাবে স্বর্ণলঙ্কার বুকে। আর আমি যুদ্ধ করতে চাই না, কিছুতেই নয়। সখা কে? আমি মৃত্যুবর। একে তুমি কাঁদছো সখা? কেন? মৃত্যুবর, কথাই বলি এমন ভক্তরা চলে গেলে তো আমি ভক্তদের পাবো না। তাই আমি রাম রাবণীয় যুদ্ধ আর আমি করতে চাই না। সখা কি বলছো তুমি? ঠিকই বলছি। তাই এই মুহূর্তে আমি তোমাকে আদেশ তুলে দিলাম, তুমি ছুটে যাও স্বর্ণলঙ্কার মন্দিরে। আমি পারবো না কিছুতেই সীতাকে উদ্ধার করতে। সখা এ দোষ তো তোমার নয়, এ দোষ লঙ্কেশ্বর রাবণের। লঙ্কেশ্বর রাবণ যদি তোমার সীতাকে হরণ না করতো তাহলে কখনো কোনোদিন সাজানো বাগান ভেঙে চুরে চুরমার হয়ে যেত না। সে কথা আমি জানি। তাহলে তাহলে এতদিন ধরে যেমন করে আমাকে গণনা কক্ষে যেতে আদেশ দিয়েছ, তেমনি করে তুমি আমাকে গণনা কক্ষে যেতে আদেশ দাও। মৃত্যুবর, আমি গণনা করে বলে দেব স্বর্ণলঙ্কা পরিত্যাগ করে আজকে দিনে কে আসছে। কিন্তু কোনো কিন্তু নেই। না না সখা, আমি কিছুতেই যুদ্ধ করব না। তাই হস্তে সর সরাসর আমি এইখানে ত্যাগ করলাম। জাগলে যদি লক্ষণ ঘুমায় না, ত্রেতা যুগের প্রাণারা, ত্রেতা যুগের প্রাণারা, জাগলে যদি ঘুমায় না, ত্রেতা যুগের প্রাণারা, ত্রেতা যুগের প্রাণারা।
দাদা, তুমি যদি জেগেছো তাহলে তুমি ঘুমিয়ে পড়ছো কেন? এতদিন ধরে যেমন করে মৃত্যুবরকে তুমি আদেশ তুলে দিয়েছ, তেমনি করে তুমি গণনা কক্ষে যেতে আদেশ দাও। না রে লক্ষণ, না। কেন? আর আমি যুদ্ধ করতে চাই না রে লক্ষণ। আমি তোকে আদেশ তুলে দিলাম, তুই ছুটে চলে যা অযোধ্যার রাজপ্রাসাদে। আর তুমি? আমি যাব না। যখন অযোধ্যার প্রজাবাসীরা জিজ্ঞাসা করবে রামচন্দ্র কোথায় গেছে, তখন লক্ষণ তুই বলে দিস গভীর অরণ্যের মাঝে জানকীকে হারিয়ে রামচন্দ্র সাগরের তীরে দিয়েছে প্রাণ বিসর্জন। বাহ, দেখ শতদিক তোমায় দাদা। লক্ষণ, লজ্জা করে না তোমার? এই তুমি সূর্য বংশের বংশধর। লক্ষণ, ঠিক শতদিক তোমায় লজ্জা করে না? সূর্য বংশের কুলবধূ কাঁদছে লঙ্কারে অশোক কাননিক। লক্ষণ, তাই যেতে হয় তুমি চলে যাও। আমি কখনো কোনোদিন যাব না। আমি রাবণের 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতির মৃত্যু প্রদান করব। সীতা মাকে আমি বীরত্বের পরিচয় দেখে স্বর্ণ লঙ্কা থেকে আমি উদ্ধার করি নিয়ে যাব চিন্তা নাচে। তবু আমি কখনো কোনোদিন হেট মন্ত্র নত করব না। লক্ষণ, তাই তো আমি ভুলেই গিয়েছিলাম। আমি ক্ষুদ্র সন্তান, আমার ঘরণী কাঁদছে লঙ্কার অশোক কারণে। মিত্রভর আমি ভেঙে পড়বো না। তাই এতদিন ধরে যেমন করে তোমাকে আদেশ তুলে দিয়েছি, তেমনি করে তোমাকে আদেশ তুলে দিচ্ছি। তুমি আজকের গণনা করো সম্পূর্ণ। কে আসছে স্বর্ণলঙ্কা পরিত্যাগ করে এই সাগরের তীরে? চেকট রক্ষ জাতির মায়া, রক্ষ জাতির মায়া দেখতে চাই স্বর্ণলঙ্কা পরিত্যাগ করে কে আসছে আমাদের সঙ্গে যুদ্ধ করতে। কে? রাবণ পুত্র মেঘনাদ। মিত্রবর, কে আসছে যুদ্ধ করতে? সখা, তাহলে শোনো, রাবণের 1 পুত্র এখন জীবিত আছে। কি বললে মিত্রবর? কি নাম তার? নাম হচ্ছে মেঘনাদ। মেঘনাদ? তার মানে যে মেঘনাদ একদিন আমাদের 2 ভাইকে নাগপাশে বেঁধে রেখেছিল, সেই মেঘনাদ? হ্যাঁ। দেবরাজ ইন্দ্রদেবকে যে পরাজিত করেছিল, তাই তার নাম দিয়েছিল ইন্দ্রজিৎ, সেই মেঘনাদ? হ্যাঁ সখা। তাহলে তবে এখনো যুদ্ধে আসছে না। তাহলে নিকুম্বিলা যজ্ঞাগারে যাচ্ছে যজ্ঞ সম্পূর্ণ করতে। পৃথিবীর হেন কোনো শক্তি নেই যে মেঘনাদকে বধ করে। তাহলে তাহলে কে পারবে মেঘনাদকে বধ করতে পারে? বড় কঠিন কাজ। যে 14 বৎসর অনাহারে অনিদ্রা আছে, নারীর মুখ দর্শন করেনি। মিত্রবর, এখন আমি বেশ বুঝতে পারছি তোমার আপনজনকে হারিয়ে তুমি এক এক করে তোমার মাথা যাচ্ছে খারাপ হয়ে। কে আছে আমার নর বানরের মধ্যে যে 14 বছর খায়নি, ঘুমায়নি, এমনকি নারীর মুখ দর্শন করেনি? আছে সখা, আছে আছে। মিত্রবর, বলো না আমার নর বানরের মধ্যে কে কে সে বীর? যদি বলি তোমার অনুচু লক্ষণ। লক্ষণ? লক্ষণ দাদা, লক্ষণ আমার কাছে আয় ভাই। তোমার একটা কথা উত্তর দিতে পারবি? আচ্ছা, 14 বছর কি তুই খাসনি দাদা? 14 বছর তুই ঘুমাসনি দাদা? 14 বছর কি তুই নারীর মুখ দর্শন করিসনি? হঠাৎ তুমি প্রশ্ন করছো কেন? কারণ আছে রে ভাই, কারণ আছে। যে মেঘনাদ একদিন আমাদের 2 ভাইকে নাগপাশে বেঁধেছিল, সেই মেঘনাদ যাচ্ছে নিকুম্বিলা যজ্ঞাগারে যজ্ঞ করতে। যজ্ঞ যদি করতে পারে সম্পূর্ণ, পৃথিবীর কেন কোনো বীর নেই যে ওকে পরাজিত করে। তাহলে এখন উপায় একটাই আছে। সেই পারবে ভাই যে 14 বছর খাইনি, ঘুমাইনি, নারীর মুখ দর্শন করি। অনুজ তুই আমার একটি প্রশ্নের উত্তর দে না ভাই। আচ্ছা আচ্ছা,
তুই প্রত্যেক দিন 3টি করে ফল গভীর অরণ্য থেকে সুমিষ্ট ফল চয়ন করে নিয়ে আসতিস। আমি যে তোকে ফল দিতাম, তুই সে ফল কখনো কোনোদিন খাসনি। না দাদা, তুমি তো জানো তোমার অনুমতি ছাড়া কোনো কাজ আমি করি না। গভীর অরণ্য মাঝখান থেকে যখন সুমিষ্ট 3টি ফল নিয়ে আসতাম, তোমার হাতে তুলে দিতাম। একটা দিতে সীতা মায়ের কাছে, একটা নিজের জন্য রাখতে, আর তুমি আমার হাতে ফল দিয়ে বলেছ, লক্ষণ ফল ধরো। হে রাঘব, কখন কি বলেছ লক্ষণ ফলটা ভক্ষণ কর? না না না, আমি তা কখনো কোনোদিন বলিনি। তাহলে আচ্ছা, এটা আমি বিশ্বাস করলাম, তাহলে ফলগুলো কোথায়? দেখবে দাদা, ওই অদূরে তাকে দেখো, কুশ বনে তুনের মধ্যে এক এক করে গচ্ছিত রেখেছে সেই। আচ্ছা, এটা আমি বিশ্বাস করলাম, ফল নাই দেখলাম। আচ্ছা, সীতা যে আমাদের সঙ্গে ছিল, তুই সীতার মুখ দর্শন করতিস না? না দাদা। কেমন করে বুঝবো? তারপরে শুনবে, এই পঞ্চবটি বনে যেদিন প্রবেশ করলাম, সীতাময় নূপুরটা ছিল বড় জানা চেনা। যখন সীতামা গভীর অরণ্যের মধ্যে ভ্রমণ করত, তার জানা চেনা নূপুরের ধ্বনি শুনলেই বুঝতে পারতেন যে সীতা মায়ের নূপুরের ধ্বনি ছাড়া এমন সুমধুর আওয়াজ কারো নয়। আর যদি কোনো শত্রুর সংকেত পেতাম, তাহলে এমন করে নূপুরের ধ্বনি বাজত না। তাই সীতা মায়ের পায়ের দিকে তাকালেই বুঝতে পারতেন যেটা আমার সীতা মা। লক্ষণ লক্ষণ, জোরে হলো, জোরে হলো। বড় ভাগ্যের ফলে তোর মতো আমি ভাইকে পেয়েছি। আচ্ছা, এটা আমি বিশ্বাস করলাম, তুই সীতার মুখ দর্শন। আচ্ছা ভাই, তুই কি কখনো কোনোদিন ঘুমাসনি? কেমন করে ঘুমাবো দাদা? যখন পিতৃসত্য পালিবার এলাম 14 বৎসরের লাগি বনে, দাসত্ব জীবন সাধন করবার জন্য মা সঁপে দিয়েছিল তোমারই হাতে। তুমি আর সীতা মা যখন বিশ্রাম করতে, তখন তো তুমি আমাকে বলতে যে লক্ষণ অতন্ত্র প্রহরীর উপরে পাহারা দে, আমি সীতা বিশ্রাম করব। আমি সেই দিন থেকে নিত্যা দেবীকে দিয়েছি আমি বিসর্জন। শুধু তাই নয়, যেদিন সীতা মাকে লঙ্কেশ্বর রাবণ হরণ করে নিয়ে গেল, আমি সব বিসর্জন দিয়েছি। লক্ষণ লক্ষণ, তুই পারবি, তুই পারবি সেই মেঘনাথকে বধ করতে। কোন মেঘনাথ? আমাদের 2 ভাইকে একদিন নাক পাশে বেঁধেছিল, সেই মেঘনাথ যাচ্ছে নিকুম্বিলার যজ্ঞাকারে। মিত্রবর, আমার স্নেহের অনুজকে আমি তোমার হাতে তুলে দিলাম। দেখো, আমার অনুজ যেন হারিয়ে না যায়। সখা, আমার সঙ্গে আরেকজনকে দিতে হবে। কে? হনুমানকে। কোথায় মারুতি? জয় প্রভু রামচন্দ্রের। প্রভু আমায় স্মরণ করেছেন। শোনো হনুমান, এতদিন ধরে যেমন করে তুমি আমার আদেশ পালন করেছ, আজকে রাতটুকু কিন্তু ভয়াবহ রাত। তাই আজকে রাতে মিত্র বিভীষণের আদেশ তুমি পালন করবে। বেশ, তাই হবে। আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি অন্তরাল থেকে সব কথা শুনেছি। ওই মেঘনাথকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা সবাই মিলে আক্রমণ করব ওই নিকুম্বিলা যজ্ঞাগারে। সবাই বলো প্রভু রামচন্দ্র কি, প্রভু রামচন্দ্র কি, প্রভু রামচন্দ্র কি।
রীতি আদেশ পালন করবার জন্য এসেছি আমি নিকুম্বিলা চৌকাকারে। পিতার কাছে আমি অঙ্গীকারে আবদ্ধ, এই নিকুম্বিলা যজ্ঞাগার থেকে যজ্ঞ সম্পূর্ণ করব। রাম লক্ষণকে বন্দী করে নিয়ে যাব পিতার সম্মুখে। আমি রাবণ পুত্র মেঘনাদ, আমাকে বধ করা অত সহজ কথা নয়। হনুমান বলে মিত্রবর, তুমি এক কাজ করো, তুমি লাঠি নিয়ে যা, ওই তুমি থাকবে পশ্চাৎ দ্বারে, তবে খুব সাবধান, তোমার পশ্চাৎ দ্বার হতে যেন মেঘনাদ পালাতে না পারে। তাই আমি মিত্রবর, আমি এই মুহূর্তে আমি পশ্চাৎ দ্বারে চললাম। জয় প্রভু রামচন্দ্রের জয়। লক্ষণ এদিকে এসো। হ্যারে দূরে তাকিয়ে দেখো, মেঘনাদ যজ্ঞে বসেছে, আমি থাকলাম সম্মুখ দ্বারে, আর তুমি চলে যাও মেঘনাথের সম্মুখে। তবে খুব সাবধান, কখনো অস্ত্রাগারে যেতে দেবে না। আমার দ্বার দিয়ে যদি পালাতে আসে মেঘনাথকে, আমি কিছুতেই যেতে দেব না। যাও তুমি সম্মুখে। দেখো দাও পরমেশ্বর, দেখো দাও। মেঘনা কে কে মধুমাখা কণ্ঠে মেঘনাথ বলে ডাকলো। ভালো করে তাকিয়ে দেখো আমি কে। কে কি? আহা মরি মরি, কিবা রূপ হেরি নয় না আমি। মেঘনাথকে করিতে পরীক্ষা, এসেছ তুমি বৈরী রূপ ধারণ করি। আমার লক্ষ প্রণাম প্রভু। নই তোমার আরাধ্য দেবতা, আমার নাম লক্ষণ। আমি বিশ্বাস করি না, কারণ আমি জানি ৩৩ কোটি দেবতারা দেবীরা ছলনাময় ছলনাময়ী। কি করলে তোমার অন্তরে বিশ্বাস জাগবে? তাহলে শোনো, যেদিন রাম লক্ষণকে আমি নাগপার্শ্বে বেঁধেছিলাম, সেই দিন লক্ষণের ধনুকের টঙ্কার শুনেছিলাম। যদি তুমি লক্ষণই হয়ে থাকো, তার ধনুকের টঙ্কারটা আমার বড় চেনা জানা। তাহলে তাকিয়ে দেখো লক্ষণের ধনুকের টঙ্কার। দেখি কেন তুমি এসেছো লক্ষণ? আমি তোমার প্রাণ হন্তারকারী। প্রাণ হন্তারকারী? অপেক্ষা করো, আমি পশ্চাৎ দ্বার হতে আমি পালিয়ে গিয়ে সেই সুযোগ তুমি পাবে না। কে? আমি পবন পুত্র, আমার নাম মারুতি। হ্যাঁ, তোমার স্পর্ধা। হ্যাঁ, তুমি এসেছো আমার ঠাকুর লক্ষণকে মারতে। আমি তোমাকে কিছুতেই বাঁচে রাখবো না। আগে আমাকে পরাজিত করো, তারপর দেখছি। জয় প্রভু রামচন্দ্রের জয়। জয় প্রভু রামচন্দ্রের জয়। লক্ষণ, লক্ষণ তুমি অপেক্ষা করো, আমি তোমার রণসাত মিটিয়ে দেব। আমি পশ্চাৎ দ্বার হতে এক্ষুনি চলে গিয়ে অস্ত্রাগার, সেই সুযোগ তুমি পাবে না। কি খুললো তা তো, খুললো তা তো বিভীষণ, খুললো তা তো। ওই দেখো লক্ষণ আমাকে বধ করতে এসেছে। খুললো তা তো, আমাকে একটি অস্ত্র দাও, একটি অস্ত্রে আমি ওর রণসাত মিটিয়ে দেই। সেই সুযোগ পাবি না, দূর হয়ে যা। কি আমার মুখ্য মাঝে লাথি মারলে? খুললো তা তো, তুমি এসেছ পথ দেখিয়ে এই নিকুম্বিলা যজ্ঞাগারে মেঘনাথকে বধ করতে, তাই না? আমি কিছুতেই বাঁচিয়ে রাখবো না।
এখানে ঝাঁজ কোষাকুষি আছে, আমি সবকিছু দিয়ে আমি এই মুহূর্তে আমি ওকে নিধন করবই। তাহলে এসো মেঘনাদ, কে কাকে বধ করে দেখা যাক। এইবারে তোমার প্রাণ প্রদীপ। দেখে আছি তো মেঘনাদ কেমন আছে। কে কি রক্তাক্ত দিয়ে কে পড়ে আছে মেঘনাদ? দাদু কে? আমি মেঘনাদ। কি তোমার এমন দশা কে করলো? তাহলে শোনো, লক্ষণ চৌর্য বৃত্তি অবলম্বন করে আমাকে আমাকে হত্যা করলো। আমার পিতাকে গিয়ে বলো মেঘনাদ তার প্রতিজ্ঞা রক্ষা করতে পারেনি। আমি রাবণ মাতুল কালনিমি। আমারই জন্য এক একটা বড় বড় বীর মরে যাচ্ছে, শুধু বাকি আছে বড় বাবাজি। তাই বড় বাবাজি যেদিন মরে যাবে আমি লঙ্কাটা চুল চিরে ভাগ করে নেব। কারণ আমি রাবণের মাতুল কালনিমি। চুল চিরে ভাগ করব স্বর্ণ লঙ্কা, যে ভাগটিতে মন্দাদরি সেই ভাগটিতে আমি। কারণ আমি যে রাবণের মাতুল কালনিমি। যাই, শুভ সংবাদ। না না, শুভ সংবাদ নয়, আমার কাছে শুভ। আর বড় বাবাজির কাছে গিয়ে দুঃসংবাদ জানিয়েছি যে মেঘনাদ নিহত। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন জয়ী রাবণ রাজ আমি মনে করেছিলাম লবণ সমুদ্রে সিঞ্চন করে দধি সমুদ্রে পরিণত করব। ইচ্ছা করলে পারিতাম তাহা। মর্তধাম থেকে স্বর্গধাম পর্যন্ত আমি সিঁড়ি করে দেব মনে করেছিলাম, যাতে সবাই মিলে সশরীরে স্বর্গধামে যেতে পারে। কিন্তু আস্থা কাল করব বলে রামের সীতাকে আমি হরণ করে এনেছি। সবাই আমাকে বলে আমি অত্যাচারী বেবিচারী লঙ্কেশ্বর রাবণ, কিন্তু কেউ তো ভাবে দেখে না যে কে সীতা, কে সাগরের তীরে কাঁদে ওই রাম। আমি যে রক্ষ জাতিকে মুক্তি করার কারণে এনেছি সীতাকে হরণ করে, কেউ জানে না। তাই আমার পুত্র মেঘনাথকে নিকুম্বিলা যজ্ঞাকারে পাঠিয়েছি। সে আমার কাছে কথা দিয়ে গেছে যে পিতা আমি রাম লক্ষ্মণকে সাগরের তীর হতে আমি নিয়ে আসবো বন্দি করে আপনার সম্মুখে। গর্বে কতটা শুনে আমার বুকটা ফুলে গেছে, কারণ এক এক করে সবাই চলে গেছে কালের কবলে। তাই মেঘনাথে চলে গেছে একমাত্র নিকুম্বিলা যজ্ঞাকারে। যজ্ঞ করি সম্পূর্ণ, সে এসে আমাকে শুভ সংবাদ দেবে, আর নতুবা মাতুল এসে বলবে ভূমি
বাতুল গেছে মেঘনা তোমার, বাতুল নিকুম্ভিলা, বাতুল যোগা গরে নিকুম্ভিলা যোগা গরে গরে নিকুম্ভিলা যোগা গরে, বাতুল ঘুমিয়ে ঘুরতে পারে না, গেছে মেঘনা তোমার, নিকুম্ভিলা যোগা গারে গারে নিকুম্ভিলা যোগা গারে। চুপ করো বাতুল, তুমি চুপ করো। কিন্তু বাতুল, বাতুল আমার পুত্র মেঘনাথকে কে মারলো? কে আবার? লক্ষণ চৈর্যবৃত্তি অবলম্বন করে তোমার পুত্র মেঘনাথকে নিকুম্ভিলা গারেই মেরেছে। বাতুল কি বললে? লক্ষণ, লক্ষণ চৌর্যবৃত্তি অবলম্বন করে আমার পুত্র মেঘনাথকে। কিন্তু বাতুল, বাতুল একটা কথা আমি বলি, লক্ষণ তো কখনো চিন্ত না নিকুম্ভিলা চোখ আকারে, তাহলে কে চিনালো? কে আবার চিনাবে? সেই ঘরের শত্রু বিভীষণ। বিভীষণ, বিভীষণ, ঠিক আছে, বিভীষণ স্নেকের বশীভূত হয়ে তোর বক্ষ মাঝে আমি একটি লাথি মেরেছিলাম, আর আমার পুত্রকেও তুই ক্ষমা করলি না। কিন্তু না, নাকি করিব ক্ষমা? বাতুল, এই মুহূর্তে তুমি সাজাও রথ, আমি যাব স্বর্ণলঙ্কা পরিত্যাগ করে ওই সাগরে তৃতীয় যুদ্ধ। বাবাজি, কাঁটা দিয়ে কাঁটা তোলো। তোর মানে বিভীষণ যখন তোমার পুত্রকে ক্ষমা করেনি, তখন তুমি বা ক্ষমা করবে কেন? তোর মানে বিভীষণের একটি মাত্র পুত্র তরণী, সে তো জীবিত আছে, তাকে আমি কি করব? কেন? ওকে পাঠাও সাগরের তীরে বিভীষণের রামচন্দ্রের সম্মুখে। বাতুল, একটা কথা জেনে রেখো, তুমি তরণীর কানে কানে বলে দেবে ছলনার জল বিস্তার করে রাম লক্ষণকে যেন বন্দি করে নিয়ে আসো। ঠিকই বলেছ, রাম লক্ষণকে আমি বন্দি করে নিয়ে আসতে বলবো। হ্যাঁ, তাই আমি তাহলে আসি। হ্যাঁ, এসো মাতুল, তোমাকে করি ভরসা মাতুল। নেমেছি রণসমুদ্রে, জানি না লঙ্কেশ্বর রাবণের ভাগ্য আকাশে কি আছে। চুল চিরে ভাগ করে নেব স্বর্ণ লঙ্কা, কারণ আমি হচ্ছে মাতুল কালনিমি। যে ভক্তিতে মুন্দা ধরি সেই ভক্তিতেই আমি। কিন্তু আমি তরুণীকে কেমন করে বলবো যে তরুণী, যে আমি তোকে যুদ্ধের জন্য বিদায় দিলাম? না না, আমি কখনো কোনোদিন বলতে পারবো না যে তরুণী তোকে আমি যুদ্ধের জন্য বিদায় দিচ্ছি। জ্যাঠামণি কে কি রণ সাজে সুসজ্জিত হয়ে কোথায় যাচ্ছিস? জ্যাঠামণি, আমি যাচ্ছি যুদ্ধ করতে সাগরের তীরে। না, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো। না 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 ধরুন, তুই যাস না বাবা, এক এক করে সবাই চলে গেছে কালের কবলে। তুই আমার বংশের প্রদীপ হয়ে প্রজ্বলিত থাক এই স্বর্ণ লঙ্কার বুকে। না জ্যাঠামণি, আমি যদি স্বর্ণ লঙ্কার বুকে জীবিত থাকি
তাহলে কখনো কোনোদিন তো সীতামা যাবে না প্রভু রামচন্দ্রের পাশে। কি? সীতামা তো প্রতিজ্ঞা করেছে রাবণের 1,00,000 পুত্র 1,00,000 নাতিকে মৃত্যু প্রদান করবে, বীরের অর্চনা দিয়ে সীতামাকে এখান থেকে উদ্ধার করে নেবে। আমি রক্ষ কায়াক হতে তুমি কোনোদিন মুক্তি পাবো না। তরুণী, আমি তোমার কাছে কথা দিচ্ছি জ্যাঠামণি, রাম লক্ষণ আমার পিতাকে আমি বন্দি করে নিয়ে আসবো। পারবি তরুণী? নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো জ্যাঠামণি। তাহলে চল, আত্মশক্তি মহামায়ার গলদেশের মালা, আশীর্বাদী মালা তোর গলায় পরিয়ে দেব, আর তুই যাবি যুদ্ধে। একই দুঃস্বপ্ন আমি দেখলাম, আমি স্বপ্নে দেখলাম এসেছে আমার পুত্র তরুণী। তরুণী এখানে আছিস না তরুণী, এর চাইতে কত বড় বড় বীর এসেছে, কেউ আর প্রাণ ফিরিয়ে নিয়ে যেতে পারিনি। সবাইকে দেখতে পাই, কেন দেখতে পাই না আমার পিতাকে? কারণ আমি যে পিতার সন্তান, এই কথা প্রভু রামচন্দ্রের কাছে যদি বলে দেয় তাহলে জীবনে মুক্তি পাবো না। কে? পিতা? কে? কে রে তুই? পিতা? পিতা তরুণী, কেন এসেছিস রে তরুণী, কেন এসেছিস? পালিয়ে যা। আমি যে রক্ষ কায়াক হতে মুক্তি নিতে এসেছি পিতা, তবে আমি যে আপনার সন্তান প্রভু রামচন্দ্রকে কে বলবেন না? যদি বলে দেন জীবনে কোনো দিন আমি মুক্তি পাবো না। তরুণী, আশীর্বাদ করুন, যে জন্য আমি এসেছি ভগবান যেন পূর্ণ করেন আমার মনের বাসনা। যত তরুণী, ভগবান যেন তরুণী। বলে মিত্রবর, স্বর্ণলঙ্কা পরিত্যাগ করে কে আসছে? তাহলে শোনো সখা, অষ্টম বয়সে বালক, নাম হচ্ছে তরুণী। তরুণী? কিন্তু সখা, তরুণীর নাম শোনার সাথে সাথে আমার অন্তরটা এমন করে কেঁদে উঠলো কেন? তাই চলো, আর দেরি নয়, আজকে সৈন্যপথের ভার আমি নিজে গ্রহণ করব, তরুণীর সঙ্গে আমি নিজেই যুদ্ধ করব। চলো, এক এক করে সকলে জয় ধ্বনি দাও। জয় প্রভু রামচন্দ্রের জয়। এসো তরুণী, তোমার নাম লুপ্ত করে দেব আমি। এসেছো হনুমান? এসো। আমি পাচ্ছি না, আমি পালাই, আমি পালাই। কোথায়
কোথায় রামচন্দ্র, কোথায় লক্ষণ? তাকে দেখো রামচন্দ্র তোমার সম্মুখে আখা মরি মরি কিবার বিকেরি নয়নে আমি শুনিয়াছি কর্ণে তুমি নাকি ত্রেতার ভগবান, রক্ষ জাতিকে মুক্তি করার কারণে মুক্তি দিতে এসেছো। তুমি যদি ত্রেতার ভগবানই হয়ে থাকো, আমি বুকটা পেতে দিয়েছি, তোমার এই সুতীক্ষ্ণ সায়ক আমার বক্ষ মাঝে বিতীর্ণ করে দাও না। তোমার এই কোমল অঙ্গে আমি কখনো কোনোদিন বান নিক্ষেপ করতে পারবো না তরুণী। তোমার মায়ের কোলে গিয়ে ক্ষীর নবনী পান করে গিয়ে যাও, দুগ্ধ করে গিয়ে পান। কি করি, মুক্তি চাইলেও আমাকে মুক্তি দেবে না। তাহলে তুমি আমাকে মুক্তি দেবে না রামচন্দ্র? না, আমি মুক্তি দিতে পারবো না, কারণ তুমি যে বয়সে বালক, কমল অঙ্গে কেমন করে স্বর্নিক্ষেপ করবো? তাছাড়া আমার এই সীতা আমাকে পরীক্ষা করবার জন্য তরুণী সর্বাঙ্গে লিখে দিয়েছে আমারই নাম। তরুণী, কি করি? তাহলে শোনো প্রভু রামচন্দ্র, তুমি যখন আমার মনের বাসনা পূর্ণ করলে না, এই মুহূর্তে তোমার সীতাকে কেসে ধরি বসব জ্যাঠামণির বাম পাশে, স্তব্ধ হ বাক্যের বলবো। এত বড় স্পর্ধা, তুই আবার নিন্দা করেছিস, আর তোকে বাঁচিয়ে রাখবো না। এইবারে তোমার প্রাণ প্রদীপ মিত্রবর, একি মিত্রবর, তরুণী তোমার সন্তান কই? এর আগে তো তুমি আমাকে বলনি। আমি যদি বলতাম তাহলে কখনো কোনো সময়ের জন্য রক্ষক কায়া হতে মুক্তি পেত না আমার পুত্র তরুণী। পিতা, শেষবারের মতো আমাকে একটু তুলে ধরো, প্রভুর চরণটা একটু প্রণাম করি। রামায় রামচন্দ্রায় শ্রীরাম ভদ্রায় বিদশে রঘুনাথায় নাথায় সীতাপতিপতায় নমো। একে আশ্চর্য ব্যাপার বিভীষণ, নিজের সন্তানকে ক্ষমা করিস নি তুই, তাই আমি রণসাজে সুসজ্জিত হয়ে আমি যাব সাগরের তীরে যুদ্ধ করতে। তারপর রাম লক্ষণকে আমি সমুচিত শিক্ষা দেব, আর হনুমানকে যদি সম্মুখে পাই তার হকে আমি তার খালি হাতে যুদ্ধ করব না। তাই আমি এই মুহূর্তে আমি অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে যাই সাগরের তীরে। কোথায় রাম লক্ষণ? এই দেখে আমার বিশেষ তাকিয়ে দেখো, লক্ষণ তোমার সম্মুখে। লক্ষণ, আমার পুত্রের প্রাণ হত্যাকারী লক্ষণ, তুমি এসেছো আমার সম্মুখে। আমার সম্মুখে দাঁড়াতে তোমার একটু ভয় করলো না? ভয় করবে কেন? আমরা ক্ষত্রিয় সন্তান। তোমার মতো বীরকে যখন আমি সম্মুখে পেয়েছি, তুমি যখন আমার সীতা আমাকে হরণ করেছো, আমি তোমাকে সমুচিত স্তব্ধ হও বাক্যের বুধবোধ। তোমার স্পর্ধা তোমার রণসাদ মিটাইব। লক্ষণ, তুই সর ভাই, আমি দেখছি লঙ্কেশ্বর রাবণের কত শক্তি।
তাই নাকি? রাম লক্ষণ লঙ্কেশ্বর রাবণের নাম শুনেছ, কিন্তু তার শক্তির পরীক্ষা তুমি পাওনি। তাই অপেক্ষা করো, রণসাদ আমি তোমায় মিটাইব। তাই মাকে করবো এখন আমি জাগ্রত। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তি ভূতে সনাতনে গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমঃস্তুতে। শরণাগত বিনাশায় চ পরিত্রাণ পরায়ণে সর্বশস্ত্রে হরে দেবী নারায়ণী নমঃস্তুতে। লঙ্কেশ, কে? আমি তোর মা। আকস্মাৎ কেন শরণ? অন্তঃশক্তি মহামায়া। মা, আমি কেন স্মরণ করেছি জানিস মা? রাম লক্ষণ আমার শক্তির পরীক্ষা চায়। আমাকে পরাজিত করে রামের স্ত্রীকে নাকি নিয়ে যাবে। তাই তুই যদি দয়া করিস তাহলে শোন, আমার কোলে বসে যুদ্ধ কর। পৃথিবীর হেন করে শক্তি নেই যে তোকে পরাজিত করে। আয় আমার কোলে আয়। রাম লক্ষণ এবার অন্তঃশক্তি মহামায়ার আশীর্বাদ যখন পেয়ে গেছি, এবার রক্ষা করো নিজের জীবন। সখা সখা শান্ত সখা, আজকে যুদ্ধ এই পর্যন্ত স্থগিত থাক। বললে প্রবাহর সাথে সাথে আবার যুদ্ধ হবে। এইটুকু শক্তি নিয়ে এসেছিলে লঙ্কেশ্বর রাবণকে পরাজিত করতে, তাই না? তাহলে শুনে রাখো রামচন্দ্র, নিশি প্রভাতর সাথে সাথে আবার আসবো রণদামা বাজিয়ে স্বর্ণলঙ্কা পরিত্যাগ করে এই সাগরের তীরে। দেখবো কত আছে তোমার শক্তি। মিত্রবর, সর্বনাশ হয়েছে। লঙ্কেশ্বর রাবণকে বধ করা অত সহজ কথা নয়। তার মানে লঙ্কেশ্বর রাবণ আদ্যা শক্তি মহামায়ার কোলে বসে যুদ্ধ করছে। তাহলে তাহলে আমার সীতা উত্তর হবে না? হবে। অকালে অকাল বোধন করতে হবে। রাবণের কোলে বসে যখন রাবণ কোলে বসে যুদ্ধ করছে মায়ের, ওই মাকে জাগ্রত করতে হবে। কিন্তু সখা, অকাল বোধন করতে গেলে কি কি লাগে তাও তো আমি জানি না। ত্রিলাজ্ঞ পণ্ডিতের প্রয়োজন। ত্রিলাজ্ঞ পণ্ডিত, তাহলে দেবগুরু বৃহস্পতিকে ওনার একদিন ত্রিসন্ধ্যায় গায়ত্রী জপে ভুল আছে, তাহলে আমার কুলগুরু বশিষ্ঠ মুনি ওনার দুদিন। তাহলে তাহলে এই সাগরের তীরে ত্রিলাজ্ঞ কোন পণ্ডিত আমি কোথায় পাবো? আছে সখা, শুনে হয়তো অবাক হবে। ত্রিলাজ্ঞ পণ্ডিত হচ্ছে একমাত্র লঙ্কেশ্বর রাবণ নিজে। হ্যাঁ সখা, লঙ্কেশ্বর রাবণের বাহির জগৎ দেখেছ, দেখনি অন্তর জগৎ। কিন্তু সখা, একটা কথা আমি তোমাকে বলি, আমরা অকালে অকাল বোধন করবো লঙ্কেশ্বর রাবণকে বধ করবার জন্য, আর ওই লঙ্কেশ্বর রাবণ যজমানের মঙ্গলার্থে বলবে ওং রাবণং বধনং স্বাহা। এটিকে আমি মেনে নিতে বলছো? এখন আমি বেশ বুঝতে পারছি সখা, তুমি না ওই তোমার পুত্র তরুণীকে হারিয়ে তোমার মতিভ্রম হয়েছে। না সখা, না, আমার সঙ্গে ঠাকুর লক্ষণকে পাঠাও। আমি আর লক্ষণ ছাড়া কেউ যেন না যায় স্বর্ণ লঙ্কার বুকে। আমি আর লক্ষণ যাব লঙ্কেশ্বর রাবণকে আমন্ত্রণ করতে, সেই পৌরহিত্য বরণ করবে। বেশ, আর একটা কথা, আমি আর লক্ষণ ঠাকুর ছাড়া আর যেন কেউ না যায়।
আর শোনে সখা, কালিদয় জলে আসছে 108টি নীলপদ্ম, হনুমানকে দিয়ে তুমি আনয়ন করবে। আর তুমি এক কাজ করো সখা, তুমি এখানে না দাঁড়িয়ে হনুমানকে আদেশ দাও, আমি নিয়ে চললাম লক্ষণকে একমাত্র স্বর্ণলঙ্কার বুকে। প্রভু আমায় আদেশ দিয়েছে, গণনা করে নিয়ে যেতে হবে কালিদয়। বাহ, কত ফুল! 108টি নীলপদ্ম আমি হরণ বেশ ভালোভাবে আমি চয়ন করেছি। হ্যাঁ, কোনো জায়গায় ফুল নেই তো? আরে চুরি করে নেবে। হনুমানের কাছ থেকে আমি একটি পদ্ম হরণ করে নিলাম। আর দেরি নয়, কেমন হলো? এ কি, ঠাকুর লক্ষণকে সঙ্গে করে যাচ্ছে বিভীষণ স্বর্ণলঙ্কার বুকে? রাক্ষস জাতিদের মোটে বিশ্বাস নেই। প্রভুর কাছে এই ফুলকটা দিয়ে আমি পিছু পিছু চলে যাব মক্ষিকা রূপ ধারণ করে, যাতে কেউ বুঝতে না পারে যে আমি যাচ্ছি স্বর্ণলঙ্কার বুকে। জয় রাম। সবাই আমাকে বলে আমি অত্যাচারী বেবিচারী, তাই নিজের মঙ্গল কামনা করবার জন্য গভীর নিশীত রাত্রে এই অনন্ত গুহার মধ্যে আসি চোখের জলে লক্ষ্মী শ্রীচরণটি ধুয়ে দিতে। জানি না কবে পাবো এক এই রক্ষ কায়াকতে মুক্তি। দাদা, কে? বিভীষণ? আমার প্রণাম নাও দাদা। থাক, আমি সকলকে হারিয়ে কেমন আছি তার জন্য জানতে এসেছিস? না দাদা, শ্রীরামচন্দ্র অকালে অকাল বোধন করছে সাগরের তীরে, তোমায় পৌরিত্য বরণ করতে হবে। আজ আমি বুঝতে পেরেছি 33 কোটি দেবতার আমার কাছ থেকে মহাবিদায় নিয়ে চলে যাবে, তাই যজমানের মঙ্গলার্থে আমাকে উচ্চারণ করতে হবে, আমার নিজের মৃত্যু নিজেই কামনা করতে হবে। সাগরের তীরে অকালে অকাল বোধন করতে গিয়ে পৌরিত্য বরণ করব, আমাকে নিজ মুখে বলতে হবে যে ওং রাবণং বদনং স্বাহা। বেশ, তবে একটা কথা তোকে আমি বলে দিই, ষষ্ঠী সপ্তমী অষ্টমী পূজা আমি করব, কিন্তু নবমী দশমী পূজা আমি করব না। তাহলে কি করবি? তোর প্রভু রামচন্দ্রকে করতে বলবি, তাতেই হবে। চলো লক্ষণ। তারা লক্ষণের প্রতি রামের কি আদেশ ছিল? বিনা অস্ত্রে এখানে আসার। লক্ষণকে এসেছে বিনা অস্ত্রে? দাদা, হ্যাঁ। না, তুইও জানিস না, তোকে বিশ্বাস করতে পারিনি, তাই লক্ষণের কোটি দেশে ওই দেখ একটা ছুরি। এ কি? তোকে বিশ্বাস করতে পারিনি। এই দ্বিতীয়বার দাদার আদেশ লঙ্ঘন করলো লক্ষণ। প্রথমবার আদেশ লঙ্ঘন অমান্য করেছিল যবে গিয়েছিলাম সীতাকে হরণ করতে পঞ্চবটি বনে। ও যদি শিবিরে তার পরিত্যাগ না করত, তখন আমার কোথায় শক্তি সীতাকে হরণ করা? তাই অভিশাপ দিলাম, তৃতীয়বার যখন রামচন্দ্রের আদেশ পালন করবে, আবর্জনা সম তোমাকে বর্জন করবে। লঙ্কেশ,
আমি ত্রিলজ্ঞ পণ্ডিত, আমি যখন তোমাকে অভিশাপ দিয়েছি মিথ্যা হবে না। বিভীষণ, আর কি আদেশ ছিল? আমি আর লক্ষণ ছাড়া আর কেউ আসবেন? এসেছে, ওই দেখ, মক্ষিকা রূপ ধারণ করে স্বর্ণলঙ্কার পাঁচিলে কে বসে আছে। এ কি হনুমান তুমি? হ্যাঁ, এদিকে এসো হনুমান, খুঁজেই তোমাকে পাওয়া যায় না। এসো এসো। কথাই বলে বুদ্ধিতে বৃহস্পতি। অঞ্জনা দুলাল তুমি, হ্যাঁ? বলরামকে ভালোবাসো তাই না? এত ভক্ত তুমি, হ্যাঁ? তাই প্রভুর আদেশ অমান্য করে তুমি কাউকে বিশ্বাস করতে পারোনি। তাই পিছু পিছু যখন এসেছো বিভীষণ লক্ষণকে রক্ষা করতে, আমি তোমায় অভিশাপ দিলাম, কলিযুগে বাক্য হবে তোমার রুদ্ধ। লঙ্কেশ, অভিশাপ যখন দিয়েছে মিথ্যা হবে না। যাও, যথা সময়ে আমি তোমাদের পূজা করে আসবো, যাও। সুস্বাগতম আহত প্রাণতস্মি। লঙ্কেশ্বর, এবার তুমি নিজে পূজা আরম্ভ করো। বেশ। ও সর্ব মঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমঃস্তুতে। শরণাগত বিনাশায় চ পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্রে ঘরে দেবী নারায়ণী নমঃস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপিণী সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমো নমঃ। সবারূঢ় মহাধীমা মুক্ত কেশিমা কালিকা গৌরদংতা চতুর্বাহু মন্যমলা বিভূষিতা। ছিন্নমস্ত ধরদেবী সর্বে বিঘ্ন বিনাশিনী। নমস্তে শঙ্করী দেবী নমা বিষ্ণুপদায়িনী। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমঃস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপিণী সংস্থিতা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ। কি হলো দাদা? ভাই, পূজা করতে করতে পূজা হলো না রে সমাপ্ত কেন দাদা? একটি পদ্মের পড়েছে অভাব। আমি জানি লক্ষণ, আমি জানি কখনো কোনোদিন আমার সীতা উদ্ধার হবে না। দাদা, কেন তুমি ভেঙে পড়ছো? একটি পদ্মের পড়ে গেছে অভাব, সেই জন্য কি যে তোমাকে সকলে বলে নীল কমল আঁখি রাম। কিসের ভাবনা তোমার? মায়ের পদ্ম যেমন নীল, তোমার আঁখিও তেমনি নীল। তাই একটি পদ্মের যখন পড়েছে অভাব,
তখন তোমার নিজের দক্ষিণ চক্ষু উপড়িয়ে দাও মায়ের চরণ তলে, মা নিশ্চয়ই জাগ্রত হবেন। লক্ষণ, ঠিকই বলেছিস ভাই, ঠিকই বলেছিস। তাই হোক। সবার উড়া মহাধীমা মুক্ত কেশিমা কালিকা ওর্দন্ত চতুর্বাহু মন্যমলা বিভূষিতা চিন্নমস্তধরা দেবী সর্বে বিঘ্ন বিনাশিনী নমস্তে শঙ্করী দেবী নমা বিষ্ণুপদায়িনী। কোথায় জগদম্বা শক্তি রূপিণী তারা মা? আজ তাকে দেখ, একটি পদ্মের অভাবে আমার নিচে দক্ষিণ চক্ষু উপড়ে দিচ্ছি তোর চরণ তলে। শান্ত হ পুত্র। মা, কেন নিজের দক্ষিণ চক্ষু উপড়ে দিচ্ছিস? একটি পদ্মের অভাবে মা। তাহলে শোন, সেই পদ্ম আমি হরণ করে নিয়েছিলাম। কেন মা? কেন নিয়েছিলাম জানিস? আমার স্বামী পিনাকি শঙ্কর পদ্মের মধুপানি রত ছিল। দিবা অবসান, সন্ধ্যা আগত যখন আমার পিনাকি শঙ্করকে এই পদ্মের পাপড়ি দিয়ে ঢেকে ফেলেছিল। তারপর এই পদ্ম যদি আমার পায়ে দিতিস তাহলে মহালিপ্তা কোথাও। মা, কেন আমাকে স্মরণ করেছিস বল? কেন অকালে জাগ্রত করলি? মা, আমি লঙ্কেশ্বর রাবণকে বধ করতে চাই। তাহলে শোন, মন্দোদরীর কাছে রাবণের মৃত্যু বান আছে। হনুমানকে পাঠায়, সেই বান ও ছাড়া হরণ করতে পারবে না। তবে হ্যাঁ, ছদ্মবেশে পাঠাবি, কেমন? তাই হবে মা, তাই হবে। আমি আর মনে করিস রণস্থলে এসে আমাকে ডাকবি, আমার কোলে বসে যুদ্ধ করবি, লঙ্কেশ হবে শেষ। চলো, আর নয়, এবার রণসাজে সুসজ্জিত হয়ে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব লঙ্কেশ্বর রাবণের কাছে। জয় প্রভু রামচন্দ্রের জয়, জয় প্রভু রামচন্দ্রের জয়। বলি তোমরা হাত গোনাবে? হাত কি? বলি হাত গোনাবে নাকি? কি? আমি একজন জ্যোতিষী, আমি না হাত গুনে পড়ে বলে দিতে পারি তা কার কেমন যাবে, বুঝতে পেরেছি? আপনি হাত দেখতে পারেন? হ্যাঁ, দেখুন তো আমার হাতটা। কই দেখি। ডান হাতটা? এই মরেছে মেয়ে ছেলের বাঁ হাত। ও হ্যাঁ, বাঁ বাঁ। ও বাবা, ইস, মহারাজের যে এখন খুব দুঃখের বিষয়, নরবানরের সঙ্গে মহারাজের যুদ্ধ বেঁধেছে তো। আপনি কি করে জানবেন? আমি জানবো না? আমি যে পালের গোদা, আমি আবার জানবো না? কই দেখি দেখি দেখি, আর একটু হাতটা। ও বাবা, আপনি তো দেখতে পাচ্ছি খুব বুদ্ধিমতী মেয়ে, তবে আছে থাক। কি? মহারাজের মৃত্যুবান আপনার কাছে আছে না? কই না তো। মিথ্যে কথা বললে কি হবে? এই যে হাতের রেখাটা ঘুরে ঘুরে গেছে না, এইটা হচ্ছে, তবে আছে থাক। মহারাজের মৃত্যুবানটা তোমার কাছে আছে, তুমি বুদ্ধিমতী মেয়ে। তাই বলছিলাম কি রানীমা, বানটিকে যদি আমার মতো ব্রাহ্মণকে দিয়ে পূজা করান, হ্যাঁ, মহারাজের দ্বিগুণাই বেড়ে যাবে। আর বানে যদি মরিচ পড়ে তাহলে মহারাজের আয়ু কমে যাবে। অতএব আমি বলছি না যে আমি পূজা করে দেব, তবে আমারই মতো একজন ব্রাহ্মণকে দিয়ে যদি পূজা করেন। তাহলে আপনি পুজোটা করে দিন। আমি আবার হাতে সময় কম, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, কিন্তু ঠিক আছে, তবে পূজা আমি করে দেবো একটা শর্তে। কি? আমি যখন পূজা করব এখানে তো কারো থাকা চলবে না। কেন? যে আমার পুজো দেখবে সে চোখে অন্ধ হয়ে যাবে। আর যদি কি কেউ শোনে? তাহলে কানে কালা হবে। ও বাবা, দরকার নেই অন্ধ হওয়া আর কানে কালা। তাহলে আপনি পুজো করুন, আমি যাই। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চলে তো যাচ্ছেন, তা বানটা কোথায়? ওই তো বানটা ওই যে আছে ফটিক স্তম্ভের মধ্যে। বাবা, হ্যাঁ, তাহলে আপনি আপনি পূজা করুন, দরকার পড়লে ডাকবেন। হ্যাঁ হ্যাঁ, দরকার পড়বে মানে? পেটি মুন্দাদেরকে আমি ভুলিয়েছি, ছলনার জল বিস্তার করে এইবার ভীম নিজ মূর্তি আগে ধারণ করি, নিজ মূর্তি।
জয় প্রভু রামচন্দ্রের জয়। ওমা, বান এবার লবিয়াছি হস্তে। বামন পুজো হলো। যাওয়ার সময় বেটি মন্দাদুরীকে শিক্ষা দেব। ও বামন তো, ও মা, এই তো সেই ঘর পড়ে সর্বনাশ। হ্যাঁ মন্দাদুরী, সেদিন লেজের আঙুল দিয়ে পুড়িয়েছিলাম স্বর্ণ লঙ্কা, আর আজ লঙ্কের সাবর রাবণের মৃত্যুবান নিয়েছি, এবার পোড়াতে চললাম তোর কপাল। কে আছো রক্ষা করো, মহারাজের মৃত্যুবান হরণ করে নিয়ে যায়, রক্ষা করো, রক্ষা করো। বিশেষ ঘোষণা, আজকের পুতুল যাত্রা শেষ হতে আমাদের আর একটি দৃশ্য বাকি আছে। একটি দৃশ্যের পর আমাদের পুতুল নাচ সমাপ্ত হবে। কোথায় কোথায় আছে রাম লক্ষণ, কোথায় আছে হনুমান? আজ শেষ যুদ্ধ হবে, আমি দেখব কত শক্তি আছে বাহুতে। আগে হনুমান এসো দেখি। জয় প্রভু রামচন্দ্রের জয়। এসো হনুমান, তোমাকে সমুচিত শিক্ষা দিই। তাকিয়ে দেখো লঙ্কেশ, তোমার মৃত্যুবান আমার হাতে। কি আমার মৃত্যুবান? মন্দাদুরীকে বিশ্বাস করে রেখে এসেছিলাম আমার মৃত্যুবান, আর ছলনা জাল বিস্তার করে হনুমান নিয়ে এলো সেই মৃত্যুবান। তবে তাই হোক, এসো শেষ চেষ্টা করে দেখি আমি তোমাকে মারতে পারি কিনা। এইবারে লঙ্কেশ, তুমি দীর্ঘদিনের রাজা, কিঞ্চিত আমাকে রাজনীতি শিক্ষা দাও। শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণম। এর অর্থ আজ থাক কাল করবো বলে কোনো কাজ তুমি ফেলে রেখো না। আমি মনে করেছিলাম লবণ সমুদ্র সিঞ্চন করে দধি সমুদ্রে পরিণত করব, ইচ্ছা করলে পারিতাম তাহা। আরো আশা করেছিলাম মর্তধাম থেকে স্বর্গধাম পর্যন্ত দেব সিঁড়ি, যাতে সবাই সশরীরে স্বর্গে করতে পারে গমন। কিন্তু আজ তা কাল করব বলে তোমার সীতাকে হরণ করে সবই শেষ হয়ে গেল। আর কিঞ্চিত রাজনীতি শিক্ষা দাও। পথে নারী বিমর্জিতা, এর অর্থ নারীকে নিয়ে কখনো কোনোদিন পথে বেরোতে নেই। তোমার কথাই ভাবো না, আমার কথা। হ্যাঁ, তোমার সীতাকে তুমি যদি না নিয়ে আসতে গভীর অরণ্যে, আমার ভগ্নীকে অপমান করেছিলে বলে ক্রোধের বশে তোমার সীতাকে হরণ করে আমার সব শেষ হয়ে গেল। তোমার সীতাকে যদি না নিয়ে আসতে, তাহলে তোমার সাজানো বাগান ভেঙে যেত না। তাই পথে নারী বিমর্জিতা। আর কিঞ্চিত রাজনীতি শিক্ষা দাও। আর নারীকে কখনো কোনোদিন যেন বিশ্বাস করো না। এর অর্থ আমার স্ত্রী, যে আমার অর্ধাঙ্গিনী, যাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, তাকে বিশ্বাস করে আমার মৃত্যুবান রেখে এসেছিলাম মন্দাদুরীর কাছে। এটাও বলেছিলাম যে মন্দাদুরী, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবান তোমার কাছে থাকবে ততক্ষণ মৃত্যু নেই আমার। তাই হনুমান যদি ছলনা জাল বিস্তার করে না নিয়ে আসতো আমার মৃত্যুবান, তাহলে কোথায় কেমন করে পারতে আমাকে বধ করতে? আর পারি না সহ্য করতে। লক্ষ্য, তুমি আমার প্রণাম। রামায় রামচন্দ্রায় শ্রীরাম ভদ্রায় বিদশে
রঘুনাথায় না থায় সীতাপতি নমঃ। হনুমান ও সীতা জয় প্রভু রামচন্দ্রের জয়, জয় প্রভু রামচন্দ্রের জয়। প্রভু প্রভু আমি সীতামাকে অশোক কানন থেকে খুব ভালো করেছো। প্রভু আমার প্রণাম নিন। ওঠো সীতা, মরেছে লঙ্কেশ্বর রাবণ, এবার আমাদের যেতে হবে অযোধ্যা ধামে। প্রভু কেন আপনারা পদব্রজে যাবেন? আমি আপনার প্রধান ভক্ত, তাই 3টি প্রাণী আমার স্কন্ধে উঠুন, এক লম্ফ দিয়ে নিয়ে চলে যাব অযোধ্যা নগরে। তাই আমি মনের আনন্দে গাইছি, সীতামাকে যখন ফিরে পেয়েছি মনে আনন্দে রাম রাম বলো বদনে, ও মনে আনন্দে রাম রাম বলো বদনে।